হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি মাছ কচুর রেসিপি নিয়ে। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ করে হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট হালকা করে ভেজে নেবেন, ডিপ ফ্রাই করার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর কচুগুলো ভেজে নেব। কচুগুলো 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম টু ডিপ ফ্রাই করে নেবেন। কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর এখানে 10 গ্রামের মতো দই বা দুধ দিয়ে দেবেন এবং একটা পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দেবেন এবং আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়েছি এবং যেহেতু কচুটাও নুন এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন। তারপর এখানে কিছুটা তেলের প্রয়োজন ছিল, তাই সরষের তেল দিয়ে দিয়েছি এবং কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন। তারপর ভালোভাবে কষিয়ে নেবেন। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং কিছুটা গোটা জিরে দিয়ে দেবেন। তারপর সামান্য জল দিয়ে কষিয়ে নেবেন। ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবেন। তারপর হাফ কাপ জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তরকারিতে আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল দিয়ে দেবেন। তারপর একটু ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবেন। একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর ফুটে যাওয়ার পর একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।